এই রকম ভ্যাপসা গরমের দিনে রিচ নয় অথচ অথেন্টিক। ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি লাউ। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা এখন আমি কেটে নিচ্ছি। এরপর খোসাটা ছাড়িয়ে বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে, কারণ এটা সয়াবিন দিয়ে রান্না হবে। তাই সয়াবিনেতে আলু যেভাবে দেওয়া হয় ঠিক সেই রকম করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর কেটে নেওয়া লাউগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সমস্ত লাউগুলো এখন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে 4টে আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কেটে নেব। লাউগুলোকে যেহেতু ডুমো ডুমো করে কাটা হয়েছে, তাই আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব, তবে তুলনামূলকভাবে একটু ছোট, কারণ লাউটা পরে গলে যাবে বাট আলুটা গলবে না। তাই লাউয়ের থেকে একটু ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। সেম ওয়ে আবারও আলুগুলোকেও 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এখন উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 1 মগ জল। জলের মধ্যে দিয়ে দেব অবশ্যই পরিমিত লবণ। এরপর জলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব, কারণ ফুটন্ত জলের মধ্যে এখন দিয়ে দেব 1 বাটি মানে 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন। এরপর আবারও চাপা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। এরপর এখন খুলে দেখছি, দেখুন সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। ফুটন্ত জলের মধ্যে সয়াবিন দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, একই সঙ্গে লবণটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো এই সয়াবিনগুলো এখন আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এগুলো এখন ঠান্ডা করতে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরা, একটা তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। এইগুলো দিয়ে মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই জিরার কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলেই এটা এখন নামিয়ে নেব। আমি ডিরেক্টলি হামানদিস্তার মধ্যেই নামিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যেই গুঁড়ো করে নেব। এরপর কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইটা অলরেডি গরম হয়েই আছে, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। যাতে কোনো কিছু আটকে না যায়, তাই কড়াইটা নাড়িয়ে তেলটা পুরো কড়াইতে লাগিয়ে দিলাম। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলুগুলো যতটা সম্ভব জল শুকনো হলে ভালো হয়, তাহলে তেল ছিটাবে না। এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ, অবশ্যই পরিমিত হলুদ। এরপর একটু নাড়াচাড়া করে দেব যাতে লবণ হলুদটা আলুর মধ্যে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দেব চাপা, যাতে ভাজার সঙ্গে সঙ্গে সফট হয়ে যায়। এরপর এখন মশলা বেটে নেব। মশলা মানে এখানে আদা আর রসুনগুলোকে এখন শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। তো আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। এরপর এখন এই যে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলো জলগুলো চিপে চিপে বের করে দেব, কারণ এগুলোকে ভাজতে হবে, তাই জল চিপে দেওয়াটাই খুবই জরুরি। এখন চলুন আলুগুলো দেখে নিই। এই দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আসলে মশলা বাটা আর সয়াবিনের জল চেপার মাঝখানে আমি এই আলুগুলোকে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, তাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজার পর যে সামান্য পরিমাণ তেল এক্সেস আছে ওতেই আমি সয়াবিনগুলো দিয়ে দেব। তবে অবশ্যই এখানে আর লবণ আর হলুদ দেব না, কারণ অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা আছে, আর তেলের মধ্যে যে হলুদ আছে সেটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটাই গুঁড়ো করে নিলাম। তো এরপর আবারও দেখুন সয়াবিনগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও এখন আমি তুলে নেব। সয়াবিনে যতই তেল দেওয়া হবে ততটাই কম পড়ে যাবে, তাই অল্প তেলেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি সয়াবিনগুলো। এখন কড়াইতে আর কোনো তেল এক্সেস নাই, তাই আমি আবারও পরিমিত সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপরে দিয়ে দেব পরিমিত লবণ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ক্ষেত্রে যদি জলের প্রয়োজন হয় অবশ্যই দিতে হবে, তবে আমার আদা রসুনের পেস্টের সঙ্গে জল ছিল, তাই এমনি কষানো গেল। এরপর আমি বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু ড্রাই হয়ে আসছে।
এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা মেল্ট হয়ে আসছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দেব। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে মশলাটা জাস্ট লাউয়ের সঙ্গে মিক্স হয়ে যায়, কারণ এভাবে কষাতে থাকলে অনেক সময় লেগে যাবে। তাই জাস্ট মিক্সিং করে এখন আমি চাপা দিয়ে দেব মিনিট 3 জন্য। দেখুন 3 মিনিট পর আবারও খুলে নিচ্ছি। দেখুন কতটা ভেপার উঠেছে। এরপর আবারও একটুখানি কষিয়ে নিলাম। কষানোর পর আমি আবারও এটাকে চাপা দিয়ে দেব আবার 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এখন আমি খুলে নিচ্ছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যেহেতু মশলাটা অনেকটা মেল্ট হয়ে গেছে আর লাউটাও অনেকটাই মজে গেছে, তাই আর ঢাকা চাপা করার প্রয়োজন নেই। বেশ খানিকক্ষণ এভাবে কষাতে থাকলে একদম মশলার সঙ্গে লাউ মাখামাখি অবস্থা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। এরপর অল্প কিছুক্ষণ কষাবো। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ কষালে কিন্তু গলে যেতে পারে, তাই অল্প কিছুক্ষণ কষিয়ে জাস্ট মিক্স করে দিলাম। এরপর দিয়ে দেব পরিমিত জল। পরিমিত মানে এখানে লাউগুলো সিদ্ধ হয়ে আছে, আলুটাও সিদ্ধ হয়ে আছে, বাট সয়াবিনগুলো কিন্তু জল টানবে। আর যেহেতু একটু অল্প ঝোল থাকবে, সেই রকম মেজারমেন্ট করে জলটা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। এই রকম ভ্যাপসা গরমে রিচ নয় অথচ লোভনীয় ইউনিক একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।